রাঁধুনি বিভিন্ন মশলা থাকার কারণেই আমাদের গৃহিণীদের রান্নাটা আরও বেশি সুবিধাজনক হয়েছে। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম রোস্ট রেসিপি। খুবই সিম্পল, কারণ মশলাটা রেডি করা লাগে না, এক প্যাকেট মশলা দিয়ে বেশ ভালো করে রান্না কিন্তু করা যায়। তো বন্ধুরা চলো রান্নার রেসিপিটি আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে মুরগি নিয়েছি 1 কেজির বেশি, রোস্টের মুরগি মানে সোনালি যেটাকে বলে। তো প্রথমে আমি এটাকে একটু ছোট ছোট মানে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে যায়। তো দেখতেই পাচ্ছ। এবার আমি সামান্য একটু নুন দিয়ে মেখে নেব ভাজার জন্য। এখানে কিন্তু নুনটাই শুধু মানে ভাজার সময় ব্যবহার করা হবে, আর কোনো কিছুই না। নুনটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাকে রেখে নেব, প্রায় 15 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু মুরগিটাকে পরে আবার কেটে নিয়েছি, কারণ আমাকে বলছিল যে এটা এত বড় বড় পিস আসলে ভাজতে গেলে অসুবিধা হবে, নিজেরাই যেহেতু খাবো তো পিসগুলোকে ছোট করে নাও, সেই জন্য আমরা ছোট করেছি। তাও কিন্তু বেশ বড়ই দেখা যাচ্ছে এখনও, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের পছন্দের মতো সাইজ করে নিবে। তো প্রথমে আমি রান্নার জন্য বেরেস্তাটা বসায় দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করতে হবে, সেজন্য পেঁয়াজগুলো কুচি করে আর তেলে ভেজে দিয়েছি। এখানে আমি রান্না সর্ষের তেল খাওয়া হয় বলে সেটাই কিন্তু ব্যবহার করেছি রান্নার জন্য। তো দেখতে পাচ্ছ বেরেস্তাটা কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে কিন্তু বেরেস্তাটা আমার, যে তোমাদের আমি একটু দেখাই দিলাম। মিডিয়াম আঁচে করে আস্তে আস্তে করে কিন্তু বেরেস্তাটা করে নিতে হবে, এর ভিতরে কিছুই দেওয়ার নেই, এমনিতেই কিন্তু বেরেস্তাটা ভাজতে ভাজতে মচমচে হয়ে যাবে। তারপরে আমি সেই তেলেই মুরগিগুলোকে মানে মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি আস্তে করে, মানে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, পুরো জাল দেওয়া যাবে না, আর খুব বেশি একটা ভাজা যাবে না, কারণ এগুলোকে একটু খুব বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা মানে একটু লাল লাল কালার হয়ে আসলেই এটাকে তুলে ফেলতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কীরকম করতে হবে। তো আমার মানে 4 পিস ভাজা শেষ। এবার আমি বাদ বাকি 4 পিস ভেজে নেব। মানে আমার একটা মুরগি থেকে মোট 8 পিস হয়েছে। 4 পিস থেকে আমি বলেছি আগেই যে আমি কিন্তু কেটে একটু ছোট করে নিয়েছি, বেশ বড় ছিল, মানে 1 কেজি সাইজের বেশি ছিল মুরগিটা। বাদ বাকি পিসগুলোও আমার ভাজা শেষ, সেটাগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার আমি নিচে একটু কিন্তু রোস্ট ভাজার সময় হালকা হালকা একটু ধরে যায়, সেগুলো আমি ভালো করে নেড়ে মানে নিচের তলা ধরাটুক উঠিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ রেস্টগুলো আমার ভাজা হয়েছে পিসগুলো। আর এদিকে আমি নিয়েছি হাফ কাপের একটু বেশি কিন্তু টক দই। টক দইয়ের ভিতরে এই যে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো। 1 কেজি মুরগির জন্য কিন্তু এই মশলাটা, মানে 1 প্যাকেট মশলা 1 কেজি মুরগির জন্য। তোমাদের বেশি হলে বা কম হলে নিজেরা ব্যালেন্স করে নেবে। এবার আমি টক দইয়ের ভিতরে কিন্তু মশলাটা দিয়ে তার ভিতরে সামান্য আর একটু জল দিয়ে আমি মশলাটাকে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স না করলে কিন্তু মশলাটা আস্তে আস্তে থেকে যাবে, তাই একটু সময় নিয়ে মিক্স করতে হবে। এবার আমি রান্নার জন্য এখানে সে একই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি লাল লাল করে মানে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে টক দই এবং টক দইয়ের সঙ্গে যে মশলাটা মিক্স করেছিলাম রেডিমিক্স রোস্ট মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে। তেলটা তোমরা আরও ব্যবহার করলে আরও তেল দেবে, আমি কিন্তু এখানে আর তেল দিইনি। আর এখানে দিয়েছি সামান্য একটু মানে হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। আমি একটু লাল লাল কালার করার জন্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এখানে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এটাকে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। তো বন্ধুরা মশলাটা আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাংসগুলোকে, মানে পিসগুলোকে রোস্টের পিসগুলোকে দিয়ে মশলার সঙ্গে এবার আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালো করে রোস্টের পিসগুলোকে আমি মিক্স করে দেব। আর এখানে দেখো আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবং হালকা আঁচেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি চুলার জালটা বাড়িয়ে নিলে কিন্তু নিচ থেকে ধরে যাবে, সেজন্য জালটাকে মিডিয়াম আঁচে করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখো কালারটা কিন্তু একটু লাল লাল হয়েছে লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য। কেউ সাদা রোস্ট পছন্দ, আর আমি একটু লাল লাল করে ইচ্ছে করেই করেছি, আমার দুটোই পছন্দ। তো দেখো তেলটা কিন্তু পুরোপুরি ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো শেষ। এবার আমি দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই,
কারণ মাংসটা ভাজার সময় এবং কষানোর সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আর রোস্টে তো খুব একটা বেশি ঝোল কখনো ভালোও লাগে না, হয়ও না, সেই জন্য একটু কম দিলেই যথেষ্ট, মানে মাংসটা সমান সমান দিলেই যথেষ্ট। দেওয়ার পর ফুটে আসলে পর আমি কিন্তু এটাকে 7-8 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর উল্টে দেখো ঝোলটা প্রায় অর্ধেকের একটু কম কমেছে, অর্ধেক পর্যন্ত কমেনি, সেজন্য আমি আর এটাকে কিন্তু ঢাকাবো না। এবার মিডিয়াম আঁচে করে আস্তে আস্তে করে জ্বালিয়ে নেব। দেখো এবার কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসছে। কিছুক্ষণ জ্বালানোর পরে ঝোলটা কমে আসলে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতো চিনি। মিষ্টিটাও তোমরা যে যার পছন্দ মতো দিয়ে দিবা। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, বেশ মানে 1 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব হালকা হাতে। এবারও কিন্তু জালটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে নেব। ভীষণ আস্তে জাল দিতে হবে, না হলে বারবার নাড়তে হবে। বারবার নাড়লে আবার নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুবই আলতো করে নাড়াতে হবে এবং খুবই মানে মিডিয়াম আঁচের থেকেও একটু কম মাঝ আঁচে একেবারে মিডিয়ামে দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু আমার শেষ, দেখতেই পাচ্ছ তেলটা উপর থেকে বেশি উঠেছে। দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা অফ করে তোমাদের একটু নামিয়ে দেখাচ্ছি রোস্টের পিসগুলোকে। তোমরা অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখবে। নামানোর পরে আমি কিন্তু এখানে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা আরেকটু ছড়িয়ে দিয়েছি, জাস্ট দেখতে সুন্দর হবে সেজন্য। গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। অবশ্যই একবার রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা থেকে ট্রাই করে দেখবে। আজকের মতো সবাইকে টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে।